আমার কাছে দারুণ একটা খবর আছে। হ্যাঁ, কি 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 খবর রে? কি খবর রে কতন? আমার ছোট মামার পরের মামার বিয়ে আসছে রোববার। আমাদের সবার নিমন্ত্রণ, কেটারিং সিস্টেমে খাওয়া। কি বলছিস কি ঘটন? তোর নিজের ছোট মামার পরে যে মামাটা আছে তার বিয়ে? তাহলে আর বলছি কি? আরে আরে দাঁড়াও দাঁড়াও গুলটে মামা, এই ছোট মামার পরে আবার মামা কি করে থাকে রে? ছোট মামাই তো সবার লাস্টের মামা হয়। আরে না, মা বলে দাদু দিদা ভেবেছিল ছোট মামাই লাস্ট, ছোট মামার পরে আর মামা হবে না। তারপর নাকি আরেকটা মামা হয়ে গিয়েছিল, তাই ওই মামা হলো ছোট মামার পরের মামা, কুট্টি মামা। ওরে দাদু দিদা যাকে ইচ্ছে ছোট মামা করুক, তাতে তোদের কি? সন্দেহবাদী ক্যালটাবুলাস কতগুলো। ঘটন, তুই কিছু চিন্তা করিস না, আমরা অবশ্যই তোর কুট্টি মামার বিয়েতে যাব। ক্যাটিরার সিস্টেমে আবার প্লেটে খাওয়ায়। সাবধানে খাবে, প্লেট ভাঙবি না কিন্তু। এ বাবা, তোমাদের তো নিমন্ত্রণ করেনি, শুধু আমাদের করেছে। হোয়াট? ঘটনাটা এত মজা করে না, কোনো মানে হয়? ঘটন, কাউর বিয়ে নিয়ে মজা করতে নেই বাবা, কুট্টি মামার বউয়ের পাপ হবে। এ বাবা না না, মাই তো বললো শুধু কলেজ রিটেলিভদেরই নিমন্ত্রণ করেছে। হোয়াট কলো ঝিরি? আরে আত্মীয় আত্মীয়, যারা কাছের আত্মীয় তাদের। আমরা তোদের বাড়ির কাছে থাকি না ঘটন, আমরা কি দূরে থাকি? আমি কি করব যদি কুট্টি মামা তোমাদের নিমন্ত্রণ না করে? তোর মামা শকুনি মামা পাঁচু জন্তু নড়ার দোকানে মাথাটার আগে একেবারে বোবা করছে। চা খেয়ে ওই বোবো নিষ্ঠা একটু কাটাই। চলে আয়, হারি বাপ যত সব। চল রে ভেন্ডি। ওরে বিয়ের বয়স চলি গেলে তো ফিরে আসেনে, ও খেপা তত্ত্ব বিয়ে হলো নে, তত্ত্ব বিয়ে হলো নেই, ওরে তত্ত্ব বিয়ে হলো নে। মুখ সামলে গান কর বলে দিচ্ছি, আমাকে বিয়ে দেখাচ্ছে। আমি কি তোর মতো যে বিয়ে না করতে পারলে খেতে পাবো না? তালি পরে বুলটি দিদিমণির পেছনে ঘুর ঘুর করেন কেন বলেন দিদি? পাঁচু দেখেছিস, নড়া বুলটি তুলে কথা বললো। হোয়াট ইজ ঘুর? হোয়াট ইজ ঘুর? আমি বুলটির পিছনে ঘুর করি, আর তুই কি করিস? কেন চা বানাই? আপনার মতন এমন নির্লজ্জি স্বভাবের মানুষ আমি নই, এই আপনি জেনেই রাখেন গুলটি বাবু। নড়া, তুই একটা আনলজ্জ। এই শান্তি শান্তি শান্তি, কুল কুল কুল। চল রে পাঁচু, এখানে আর বসে থাকা যাবে না। নড়া আমাকে বুলটি টেনে কথা বলছে, আর তোরা চুপ করে আছিস। ঠিক আছে, চলি যান তালি। আসল খবরটা তো এখনো বলাই হলো না। হোয়াট আসল খবর? না সে শুনি আপনার কি কাজ, চলি যাচ্ছেন যখন যান। মানে ঠিকই আছে, পাঁচু যখন এত করে কুলকুল বলল তাই কুল হয়ে গেলাম। নড়া যখন আসল খবরটা বলতে চাইছে বলুক, কি বলিস তোরা? কি খবর গো নড়াদা? খবর বিশেষ কিছু না, গজাদা ছোট মেয়ের বিয়ে ঠিক হয়েছে গো, আসছে রোববারে বিয়ে। সে বড় ধুমধাম হচ্ছে, শুনতেছি কেটেরা সিস্টেমে খাওয়াবে। আমাদের গজাদার? মানে আমাদের পাড়ার নিজেদের গজাদার? মানে নিজেদের গজাদার নিজের ছোট মেয়ের বিয়ে? তালি পরে আর বলতেছি কি গো, তোমার নিমন্ত্রণ আছে? আমারই তো বিয়ের দিন ওনার বাড়িতে প্যান্ডেলে চা স্টল বসাতে বলিছে, তারপর শুনতেছি বিশুরে ফুচকা বসাতে বলিছে, যে যত পারে ফুচকা খাবে। পাঁচুরে, আচ্ছা নরা, মিনু কি করবে জানিস? শহরের কেটেরা যখন তখন তো ভাত মাছ তো হবে নে, ওই পেট্রমে নাকি ডাল পুরি আর আলুর দম দিয়ে শুরু হবে, এরপর পোলাও, মাটুন, দোপাজা, ডিম দে এক সব, গলদা চিংড়ি। পাঁচু ওঠ। শহর থেকে নাকি গাড়ি করে আইসক্রিম আসতেছে।
তুই আমাকে কি শোনালি? পাঁচু, তোরা এখনো বসে আছিস কেন? কেন, কোথায় যাব? গজাদার কাছে চল। গজাদা মানে গজাদার মেয়ে মানে আমাদের ইয়ে না, মানে আমাদের পাড়ার মেয়ের বিয়ে, আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো? নেহি চলেঙ্গা, চল। আরে দূর, আমাদের নিমন্ত্রণ করবে কিনা তার কোনো ঠিক নেই। আলবাত করবে, হরিবাপ হরিবাপ। হাই রে, চল রে ভেন্ডি, দেখ এবার কি করে। বোঝো ঠেলা, গজাদা নাকি ওনারে করবে নিমন্ত্রণ, আর নখ পেলেনি, হাতে নে ঝাঁটা, কাটতে চলিছে পাটা। হরি বল। কি কইতাছিস কি লাট্টু? সানাইয়ের ব্যবস্থা করতে পারতাছস না? ভালো ওস্তাদ পাইতাছস না? আরে অনেক রেট, শহরে খোঁজ নিয়েছিলাম। ওস্তাদ বিলখিল্লা খার দল 10,000 টাকা চেয়েছে। কস কি 10,000 টাকা শুধু সানাই বাজাইয়া লইব? তার থেকে সানাইয়ের রেকর্ড বাজিয়ে দিলে হয় না জেঠামশাই? আরে না 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 না, ভুললা যাস না লাট্টু, এইটাই আমার শেষ কাজ। বড় মাইয়ার বিয়াতে পারি নাই, ভাবছিলাম ছোট মাইয়ার বিয়াতে নহবত বসামু, সানাই বাজবো। আলবাত বাজবে গজাদা, আমাদের পাড়ার একমাত্র ছোট মেয়ের বিয়েতে সারাই বাজবে না, যেখানে আমি আছি। তুই আবার কি করবি রে উজবুক? সানাই বাজাবো। মানে মস্করা করণের আর সময় পাও নাই? ইয়ে মানে উস্তাদ আলখাল্লা খানপুরা আমার কত দিনের বন্ধু, আপনি কি জানেন? ওকে একবার বললেই ও দৌড়ে চলে আসবে সানাই বাজাতে। আল খাল্লা খানপুরা, এমন সানাই বাদকের নাম আমি তো শুনি নাই, আমার বাপেও শোনে নাই। তুমি কি শুনছো লাট্টু? না না জেঠামশাই, আমিও তো শুনিনি। কোনো চিন্তা করবেন না গজাদা, আমি নিয়ে আসবো আলখাল্লাকে। তাই বুঝি? তবে তোর কথায় বিশ্বাস নাই, আগে আমি নিজের কানে আল খাল্লার সানাই শুনুম। আলবাত শুনবেন, আমাদের পাড়ার ছোট্ট মেয়ের বিয়েতে সানাই বাজবে না, কবে নেই। গজাদা, শুনলুম কেটারি সিস্টেমে আপনি নাকি খাওয়াচ্ছেন মাটুন 2 পাজা, সঙ্গে পোলাও আর ভেলপুরি। তাতে তোর কি? তরে আমি নিমন্ত্রণ কইরা বিপদে পড়ুম ভাবছস? বরের বাড়ির লোকজনের সামনে শেষে আমার মান সম্মান নিয়ে টানাটানি পড়বো? এইসব আপনি কি বলছেন গজাদা? আলখাল্লা খানপুরি শুনলে আসবেই না সানাই বাজাতে। না সুখ, এমনিতেই অনেক খরচ, নিজস্ব আত্মীয় ছাড়া বাইরের কাউরেই কইতাছি না। দেখেছিস দেখেছিস পাঁচু, বলেছিলাম না আমরা গজাদার একেবারে নিজস্ব বাগানে আড্ডা মারি, নিজস্ব বাগান তুতু আত্মীয়। মানে আমি যাই এখন জেঠামশাই, ওদিকটা গিয়ে দেখি। তোরাও যা, নেমন্তন্নের আশা করিস না, তবে কম পয়সায় সানাই জোগাড় করতে পারলে ভাইবা দেখুম। ঠিক আছে গজাদা, কোনো চিন্তা করবেন না, আমি আলখাল্লাকে বললে বিনা পয়সায় বাজিয়ে দেবে, শুধু বাজানো হয়ে গেলে একটু খাইয়ে দেবেন, মানে যতক্ষণ ইচ্ছে খেতে চায় আর কি। আলখাল্লা খুব খেতে ভালোবাসে তো। মানে গুলটি মামা, চলো চলো এবার চলো। ঠিক আছে ঠিক আছে, পেট চুক্তি খাওয়াইয়া দিমু, তবে ওই আল খাল্লার সানাই আমি শুনুম। কোনো চিন্তা নেই গজাদা, নো চিন্তা, আমি আজকেই আলখাল্লাকে ফোন করে দিচ্ছি। চল রে তোরা। ইয়ে মানে শেষ পাতে আলখাল্লা রসগোল্লা খেতে কিন্তু খুব ভালোবাসে গজাদা। আমার কিন্তু অনেক কাম পড়ে আছে। কখন থেকে বলছি তোদের, চল চল, আসি গজাদা। আলখাল্লা বাবু কোথায় থাকে গুলটে মামা? সত্যি কি এমন কাউকে তুমি চেনো গুলটে মামা? ওরে, তোরা যে এত বিগ বাজেটের বলদ হয়ে গেছিস সেটা তো আগে বুঝতে পারিনি। আমরা আবার কি করলাম? আমার 33টাই তো তোরা ধরতে পারলি না, ক্যালটা বুলাসের দল। 33? তুমি আবার 33 দেখালে কোথায়? আরে ক্যারা, ওরে আমি যে ঝট করে আলখাল্লা সেজে গজাদার মেয়ের বিয়েতে ঢুকে পড়লাম, সেটা তোদের ওই ড্যাম মারা মগজে ঢুকবে না। তুমি আলখাল্লা সেজে মানে? তার মানে তুমি নিজেই আলখাল্লা হয়ে সানাই বাজাবে? তা না হলে কি ওই কিপটে এমনি এমনি নিমন্ত্রণ করবে?
নড়া চায়ের স্টল করবে, আমি সানাইয়ের স্টল করব। তুমি সানাই বাজাতে পারবে গুলটে মামা? ওরে ক্যালটা বুলাস পাচু, সানাইয়ের পেছনে পু মারলেই সানাই বাজে। আমি এক নিঃশ্বাসে কতক্ষণ পু মারতে পারি জানিস? জয় গুরু। কিন্তু তুমি সানাই পাবে কোথায়? সব জোগাড় হয়ে যাবে। যদুদা ডেরেসের সঙ্গে যাত্রার গদা তলোয়ার আর তারপরে তো সিংহাসন সবই ভাড়া দেয়। নিশ্চয়ই যদুদার কাছে একটা সানাইও থাকবে। পাচুদা, এই তোমাকে তো আগে গজাদাকে সানাই বাজিয়ে শোনাতে হবে। গজাদার যদি ভালো লাগে তারপরেই বুকিং দেবে। আজই রাতেই গজাদা বুঝে যাবে। আলখাল্লা খানপুরি কেমন সানাই বাজায়। উল্টে মামা কি জয়! এবার না জানি কি হয় রে ভেন্ডি। চিন্তা নেই, আজ রাত में ही होगा। अलखल्ला का शनाई। উল্টে মামা। আরো জোরে বাজাও, গজাদা তো বেরোচ্ছেই না। চিকার। আরো জোরে উল্টে মামা, আরো জোরে বাজাও। উল্টে মামা। উল্টে মামা। আরে এত রাতে কুকুর কান্দে কেন? এই বিয়ের সুর বাজাও উল্টে মামা, বিয়ের সুর। গজাদা উঠে গেছে। ওই বাবা, ওই ওই একই ওইখানে কে? আলখাল্লা খানপুরি আমি। আরে তুই থামবি আলখাল্লা। এটা বিয়া সানাই। একই ওই তুই কে রে? আলখাল না, আমি গুলকে না না, আমি উল্টে মামা পালাও। ছিলাম গজাদা। কত সারা পাজি উজবুক, কাল বিয়াটা মিটুক। এই সানাই ওর মাথায় না ভাঙছি, দিল পাকা ঘুমটা ভাঙাইয়া আল খাল্লা সানাই আনবো। আমার তখনই সন্দেহ হয়েছিল যত সব। উল্টে মামা। কোনো মনে হয় এত জোরে জোরে ফু মারলাম, তাও গজাদার পছন্দ হলো না। গুলজি বাবু, আপনার ওই ফুয়ের সচি অন্য দেখতে ভাগ্যিস কোনো আওয়াজ বের হয়নি। হোয়াট অন্য দিক? পাছু, তোরা নড়াকে কিছু বলতে পারছিস না? আমি কিভাবে ফু দিয়ে আওয়াজ বার করছিলাম? খানাইটা তো গজাদার কাছেই রয়ে গেল। বিকেলে আবার আমি বাজাতে যাব। আর গে লাভ হবে নে। কেন? ওই লাট্টু বাবু সানাইয়ের বদলে ব্যান্ড পার্টি ঠিক করেছে গো। সে নাকি খুব বড় দল, শহর থেকে ভাড়া করে নিয়ে এসেছে। আতশবাজি ব্যান্ড পার্টি। ব্যান্ড পার্টি ভাড়া করেছে? আরে বাস, টেরেস পরে ঢোল কট্টাল বাজাবে, ডিঙ্কা চিকা রে। আরে না না না, বড় বড় ডেরাম বাজায়, সঙ্গে পেছানো বাসি, মোটা মোটা সানাই। সানাই ছেড়ে ব্যান্ড পার্টি নিয়ে আসছে। এই তো একটু পরেই সে দল বাজানো শুরু করবে। শুনতেছি মেয়ের হলুদে স্নান করার সময় থেকে বাজনা শুরু হবে, সে সন্ধে পর্যন্ত বাজবে। বর নিয়ে আসবে ব্যান্ড পার্টি বাজয়ে। ব্যান্ড পার্টির ঢোল তো এখন কোথায় আছে গো নোরাদা, বলো না। গজাদার পাশের বাড়ি মাধব বাবুর একটা ঘরে রেখেছে। এই তো আমি এখন চা নিয়ে যাচ্ছি, চা খেয়ে বাবুরা বাজাতে শুরু করবে। খবরদার, তুই না, আমি চা নিয়ে যাব। এসব কি বলতেছেন গুলটি বাবু? আমি থাকতে আপনি নিয়ে যাবেন কেন শুনি? আমার কত দিনের শখ জানিস নরা, নিজের চোখে ব্যান্ড পার্টি দেখবো। আমারও। তালি তো ভালোই হয়, আমার আর দোকান বন্ধ করতে হবে না। তা আপনি ঠিকঠাক চা দিতে পারবেন তো গুলটি বাবু? তোর জন্য এইটুকু করতে পারবো না নরা, দে দেখি কেটলি খানা।
হঠাৎ করে কোনো মতলব ভাসতেছেন না তো? ব্যান্ড পার্টির সাথে আবার মতলব ভেজে কি করবো বল? তুমি ব্যান্ড পার্টির দলের সাথে বিয়ে বাড়িতে ঢুকতে চাইছো তাই না গুলটে মামা? তালি পরি আপনার সেগুড়ে বালি, গদাদার করা নজর আপনি এড়াতে পারবেন নে। নোরা তুই দিবি নাকি? চলে আয় তোরা, চা আমি দুঙ্গা। মতলব আমার মোটেও সুবিধে ঠেকতেছে না, কি জানি কি করবে। চা দিতে গে পা ধরি না টান দে বসে, হরি বল। কেমন প্ল্যানিং করেছি বল? ওই যে ওই নড়ার চাই হবে আমাদের ফুরুতের তাস। আরে তুরুপের তাস হবে। হ্যাঁ ওই হলো। প্রাণটা কিরম ফুরুত করছে তো, তাই ওই একই কথা হলো। ঘটন, তোর বাবার দোকান থেকে নিয়ে আয় যেটা বলেছিলাম। ইয়ে মানে কেস আবার অন্যদিকে ঘুরে যাবে না তো? তুই নেমন্তন্ন খাবে নাকি? হ্যাঁ খাবো। তাহলে যা প্ল্যানিং দিলাম সেই মতো কাজ কর। গুলটে মামা ধরা পড়লে কিন্তু চাপ আছে। চিকার, এইটুকু রিক্সি নিতে পারবে না, আবার মাটুন পোলাও খাবে। হ্যাঁ, ওসব খাবি কি করে? তাছাড়া চাটা কার? নড়াদার। তাহলে এই না আমি নেই এর মধ্যে, আমি যাচ্ছি না কিন্তু। হোয়াট নেই, লিডার সদাস থাকতেই হবে। চল ঘদন, তোকে যা বললাম, কেটলিটা নে ভেন্ডি। চল এবার, কামান। কি জানি এবার আমার কি হয়। জল ভরতে যাব কখন? বেলা যে গড়িয়ে গেল, মেয়ের গায়ে হলুদ কখন হবে? ব্যান্ড পার্টি এখনো আইতাছে না কেন? ওগো নিয়াই তো জল ভরতে যাওয়ার কথা, কি মুশকিল। সর্বনাশ হয়ে গেছে জেঠামশাই। কি আবার সর্বনাশ হইল লাট্টু? ব্যান্ড পার্টির সবকটা লোকের পেট ছুটেছে, 10-12 বার করে যাচ্ছে আর আসছে। কি যাতা অবস্থা! সে কি? কেন, কি হয়েছিল? আরে ওরা তো বলছিল ওই নরাদা ওদেরকে চা পাঠিয়েছিল। নড়ার চা খাইয়া এই রেটে পেট ছুটছে? না, এমন তো হওয়ার কথা না। তারপর আবার ওদের ড্রেসগুলো চুরি গেছে। বস কি? কি ওই গুলাকেটা? আরে ওই তো গুলটে মামার দলবল। আরে ওইটা তো গুলটে মামা। আরে ওগো থামতে গ, কান তো ভাইটা গেল। ওরে কে কোথায় আছিস রে? কি ব্যান্ড পার্টি এসেছে দেখ। আরে ওগো ভাগা লাট্টু। গুলটে মামা থামো। গজাদা, আপনার মেয়ের বিয়ের ব্যান্ড পার্টি আমরাই বাজিয়ে দিচ্ছি। সারা পাড়া ঘুরে ঘুরে বাজিয়েছে। গজা বাবু এসব কি করেছে? এমন ব্যান্ড পার্টি কেউ আনে? পুলিশে কমপ্লেন করা দরকার গজা বাবুর নামে। এই কি কাণ্ড! আপনার নামে কমপ্লেন জমা পড়েছে গজাবাবু। আপনার মেয়ের বিয়ের ব্যান্ড পার্টির আওয়াজে লোকজন সব অজ্ঞান হয়ে পড়েছে। 20-22 জনের কানের পর্দা ফেটে গেছে। আপনাকে গ্রেফতার করতে বাধ্য হব কিন্তু। কি? আরে আমি না ওই যে ওইগুলার কাণ্ড। গুলটে মামা বলো হরি দারোগা। পালাও! কি কেস উল্টে গেল কেন? ওই যে দেখুন, ওরে বাবা,
ও বাবা, কি জ্বর উঠে গেছে গো। কি শীত করছে। ও খুব ভালো হয়েছে, ব্যান্ড পার্টির লোক তোমার নামে থানায় রিপোর্ট করেছে। ওদের তুমি জোলাপ খাইয়ে এমন করেছো, ওরা বুঝতে পেরেছে। তাছাড়া 10,000 টাকা ক্ষতিপূরণ চেয়েছে, ওদের বাজনাগুলো সব নষ্ট হয়ে গেছে। গজাদা আমাদের কিছু বলেনি, শুধু বলেছে পালের গোদাটাকে সায়স্তা করবে। আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে। তোদের সবাইকে মানে আমাকে? না না, তোমাকে করেনি, এটাই নাকি তোমার শাস্তি। ওরে পাচুরে, আমি আর এমন করবো না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? আমি উনুনে হাওয়া দেব। গুলটে মামা কি যা ও বাবা গো। পাঁচু ভাইপো, তোমরা কিন্তু হেড স্যারের পারমিশন না নেই স্কুল মাঠে নেড়াপোড়া করতেছ, ঝামেলিতে পড়তে পারো, তাই তোমাদের বলতেছি গো। এই স্কুল মাঠ কি হেড স্যারের নারা? তোকে এত ভাবতে হবে না। যেই দেখলি আমাদের এই বিশাল ন্যাড়াপোড়ার ব্যবস্থা আমরা করে ফেলেছি, অমনি তোর জ্বালা ধরে গেল। আমরা যেন কিছু বুঝি না। ঘটন, যেখান থেকে পারিস আরো 10টা নারকেলের ডাল জোগাড় কর। আর পারছি না, প্রচুর কষ্ট করে এগুলো জোগাড় করেছি। না দাদা, চিন্তা করো না, হেড স্যার মনে হয় ঝামেলা বাঁধাবে না। হেড স্যার নিজেই দেখো বাচ্চাকালে ন্যাড়া পোড়াতো। এবার ওই বোমা সংঘকে দেখিয়ে দেবো পৃথিবীর সব থেকে বড় ন্যাড়া পোড়াচ্ছি আমি। বোমা সঙ্গে নেড়াপোড়া দেখলি আপনার মাথা ঘুরে যাবে গুলটি বাবু। গত বছর তো শুনেছিলুম প্রায় 5 কেজি আলু ওই আগুনের ভেতর দিয়েছিল। ও হ্যাঁ গুলটে মামা, ন্যাড়া পোড়ার ভিতরে আলু দিতে হতো। আমরা 10 কেজি আলু দেবো। পাঁচু, আলু কালেক্টিং করে নিয়ে আয়। কার থেকে? সবার থেকে। জানিস ন্যাড়া পোড়াতে আলু দিলে কত পুণ্যি হয়? তারপর ওই পোড়া আলু খেলি পারে মাথার কাটা তার জোড়া নেগি যায়। নড়া! সিরিয়াস ব্যাপারে আনসিরিয়াস কথা বলা বন্ধ কর বলে দিচ্ছে। ভুলে যাস না, কাল দোল। ন্যাড়া পোড়ার ছাই ব্যাটারির কালির সাথে মিশিয়ে যখন তোর ফেসে মাখিয়ে দেবো না, তখন দেখবি মুখটা কেমন পোড়া আলুর মতো লাগে। ক্যালটা বুলাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আলু আমি জোগাড় করে আনবো। রাঙা আলু পেলি পর ভালো। এরপর বলবি রাঙা মূলো পেলে আরো ভালো। 1 হাঁড়ি চাল এনে ন্যাড়া পোড়ার মধ্যে বসিয়ে দে। কাল তোর বাড়ির সিদ্ধ ভাতটা এখান থেকেই বাগানোর ধান্দা করছিস না? আমি যেন কিছু বুঝি না। আপনি নিজে যেমনি অন্যেরও তাই ভাবেন। নেড়াপোড়া করা অত সহজ কাজ নয়, ভালো করে করতে হয়, নয়তো পাপ হবে আপনাদের। আজ আমাদের নেড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। হরি বল হরি বল হরি বল। যত সব ক্যালটা বুলাস গুলো। আমাদের এই ন্যাড়া পোড়া উদ্বোধন করবে কে, সেটা ঠিক করেছিস? বোমা সঙ্গে তো গজেন বাবু প্রতি বছর উদ্বোধন করে। আমরা তাহলে হেড স্যারকে বলি। হ্যাঁ, কি বুদ্ধি। তারপর হেড স্যার উদ্বোধন করতে এসে হোয়াট ন্যাড়া পোড়া, কে আবিষ্কার করেছে ন্যাড়া পোড়া, কত শনে, তারপর নারকেল গাছের পাতা দিয়ে ন্যাড়া পোড়াতে হয় নাকি সুপারির ন্যাড়া পোড়া ভালো, কটা আলু দিতে হয়, ওই পোড়া আলুগুলি খেলে কি হয়, এসব বক্তিমা শুরু করুক, ততক্ষণে দেখবি বোমা সঙ্গের ন্যাড়া পোড়ানো স্টার্ট হয়ে গেছে। না না, হেড স্যারকে চলবে না। তাহলে কে উদ্বোধন করবে? হলধর বাবু? একদম না। তারপর দেখবি সামনের বছর থেকে পুরাতে লাইসেন্স লাগবে। তাহলে কে? আমার ন্যাড়াপোড়া আমারই হব শ্বশুর, মানে বুলটির বাবা ছানুদার কথা কি ভুলে গেলি তোরা? মা গো মা, আমারই তুলি নাও মা, আমারই তুলি নাও। নড়া! এই শান্তি শান্তি, কুল কুল কুল। মানে গুলটে বাবা, ছানুদা উদ্বোধন করবে? উদ্বোধন তো প্রেসিডেন্ট, হেড স্যার, মন্ত্রী, সিনেমা আর্টিস্ট এরা করে। ছানুদা তাহলে কি করে করবে? ওরে ক্যালটাবুলাসের দল, ছানুদা আমাদের পাড়ায় সবচেয়ে বেশি দিন ধরে ভাড়া আছে। তাছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টটা তোরা ভুলে যাস না, ছানুদার মেয়েকে। মা মা গো। বুলটি,
বুলটির বাবা ছানুদা, আর কার এমন মেয়ে আছে বল? তাই ছানুদাই উদ্বোধন করবে। চল পাঁচু, কোথায়? ছানুদাকে ইনভিটিং করে আসি। আমাদের এবছরের নাড়া পোড়ানোর উদ্বোধন করবেন শ্রীযুক্ত ছানু মন্ডল মন্ডল মন্ডল। কামান কামান। চল রে ভেন্ডি। এ কি দরে নন্দ ভণ্ড লোক রে বাবা, নাগবে কেরোসিন আনতি ছুটিছে গ্যামাক্সিন, হরি বল। ছানুদা, আমাদের খুব গভীরত লাগছে, মানে খুবই গভীরত লাগছে। হ্যাঁ, কি লাগছে তোদের? মানে গর্বিত লাগছে গুলটে মামা। তা হঠাৎ এমন লাগছে কেন? বলাই ডাক্তারকে দেখা, আমার কাছে এসেছিস কেন? মানে বলছিলাম যে আমি এক বিশাল নাড়াপোড়ার আয়োজন করেছি, মানে বিশাল নাড়াপোড়া। আজ সন্ধেবেলাকায় আপনি ওই নাড়ার মণ্ডপে এসে আগুন জল্লমান করবেন, করে কালকে দোলের উদ্বোধনটা করবেন ছানুদা। ডিসকাস্টিং। নেড়া পুড়িয়ে দোলের উদ্বোধন করবি? তা ভালো, তা ভালো। বাবা, খবরদার তুমি এসব নেড়া ফেড়া পড়াতে যাবে না। না মানে বলছি, তুমিও যাবে, আমি আর তুমি ন্যাড়া পুরানো দেখবো, তারপর আলু সেদ্ধ খাবো। ন্যাড়াতে এবছর আমরা 50 পিস মোট আলু দেবো। 50 পিস? বিশাল ন্যাড়া পোড়াতো ছানুরা, আমরা প্রতি বছর পোড়াবো, তারপর কালকে ওই ন্যাড়া পোড়ার ছাই দিয়ে রং খেলবো। তোমার মুখে এই না মানে সবার মুখে ছাই ব্যাটারির কালিগুলে মাখিয়ে দেবো। ডিসকাস্টিং। না না, তুমি যেও না, ওরা তোমার মুখে ব্যাটারির কালি লাগাবে। আহা, চুপ করো বকুল। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস তখন আগুন জ্বালিয়ে উদ্বোধন করে দেব। দেখ পাঁচু, দেখ আমার হবু হবু ছানুদাকে কিভাবে সম্মান দিতে হয় দেখ। তবে আমার একটা শর্ত আছে। সত্য? ইয়ে মানে কি টাইপের সত্য? কাল বুলটি বসন্ত উৎসব পালন করবে। কি কি উৎসব? মানে বসন্ত উৎসব গুলটে মামা। এটা আবার কোন ঠাকুরের উৎসব? সকালবেলায় সবাই আমার বাড়ির উঠোনে জড়ো হবে, তারপর প্রসেশন বার হবে, বুলটি গান করতে করতে যাবে। বাবা, এখনি ওদের সবটা বলে দিচ্ছ কেন? তারপর সবাইকে আবির মাখানো হবে। বলছি আমাকেও আবির মাখাবে ছানুদা? সবাইকে আবির মাখাবে, প্রণাম করবে। পাঁচু রে, ও পাঁচু, উল্টি গান করতে করতে আবির মাখাবে? ওরে বাবা, এটা হেভি উৎসব। আমি কবিতা বলবো হলুদ পাঞ্জাবি পরে। আমিও বলবো লাল পাঞ্জাবি পরবো। কি কবিতা বলবে তুমি? মানে অনেক কবিতা, মানে অনেক। এসেছে শরৎ, পারুষ পারুষ। হিমের পরশ লেগেছে হাওয়ার পরে। মানে হ্যাঁ, ওই হলো লেগেছে হাওয়ার উপরে, তারপর আরো উপরে। সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। ইয়েস, সকালবেলায় ঘাসের ডগায় মানে। এটা কেন বলবে? বসন্তকালে শরতের কবিতা কেউ বলে নাকি গুলটে ঠাকুরপো? মানে কোনটা বসন্তকাল বলুন তো বকুল দি? ডিসকাস্টিং। এই বলছিলাম সত্যটা বলুন। হ্যাঁ হ্যাঁ, এই শর্তটা হলো বুলটি চাইছে গন্ধওয়ালা আবির মাখাবে সবাইকে। 4-5 প্যাকেট হলেই চলবে। পারবি জোগাড় করতে? গন্ধওয়ালা? সে তো খুব বাজে গন্ধ। আবিরের খুব ব্যারিস্টিক গন্ধ ছাড়ছে আজকাল। বাদুর রং মাখবে বলছি, খুব ডিপ, যতই ঘষুক রং উঠবে না। ও বাবা, না না, সবাই আবার বুলটিকে ধরবে তারপর। তুই কি গোলাপের গন্ধওয়ালা আবির জোগাড় করতে পারবি? আবিরে গোলাপের গন্ধ ছাড়বে? হ্যাঁ হ্যাঁ, হয় এমন আবির হয় গো গুলটে মামা। বুলটি বসে বসে গান করবে আর গোলাপ আবির মাখাবে। এ বাবা, বসে বসে কেন? এই যে বললে বসন্ত উৎসব, না বসলে বসন্ত, বসন্ত কি করে হবে? ওই, তুই পারবি কিনা বল, তাহলেই আমি আজ সন্ধ্যায়। আলবাত পারবো, আলবাত।
আজকে আমি নাড়া পুড়িয়ে নারান্ত উৎসব পালন করব, কাল বুলটি আবির উড়িয়ে বসন্ত উৎসব পালন করবে। গানও করবো। পাচুরে অকি অকি ছানুদা, সব হয়ে যাবে। তাহলে মনে থাকে যেন সন্ধে 7টায় স্কুল মাঠ। হ্যাঁ হ্যাঁ, চলে যাব। তবে আবির যদি না আনতে পেরেছিস, আমার বাড়ির ত্রিসীমানায় আর কোনোদিন ঢুকতে দেবো না। যা এখন। মানে আসছি বুলটি। লাল আবির গুলিতে হালকা জবার গন্ধ থাকে মনে হয়। কেমন জানি একটা উরি বাবা, ডিসকাস্টিং। হোয়াট? গন্ধওয়ালা আবিরের এত দাম? তাহলে আর বলছি কি, হারুদা বলল এখনই অর্ডারিং করতে হবে, শহর থেকে আনাতে হবে তো। কি ক্যালটাবুলার সত্য দিল রে বাবা। আবির না জোগাড় করলে আর কিন্তু বুলটিদের বাড়ি ঢুকতে পারবে না তুমি গুলটে মামা। লোকাল আবিরে সেন মিশিয়ে দিলে গন্ধ বেরোবে না? তাও 400-500 টাকা লাগবে, 5-6 প্যাকেট আবির বলে কথা। আরে ছাড়ো গুলটে মামা, তার থেকে আমরা নিজেরাই নেড়া পুড়িয়ে নেব। প্রথমে দেশলাই দিয়ে তুমি আগুন ধরিয়ে দিও, নিজের নেড়া নিজেই পুড়াও। চুকাট! বুলটি বসন্ত উৎসব পালন করবে বলেছে। আহা, ওটা বসন্ত বসন্ত। গান করতে করতে আমাকে আবির মাখাচ্ছে। ও মা গো, কি দৃশ্য! বাবা, আকাশে বাতাসে লেগেছে ফাগুন, ধরেছে দেখো আগুন, কোথায় কোথায় আগুন লেগেছে বুলটি? বুলটি, কোথায় আগুন লেগেছে? কোথায়? আমার মনের ভিতরে বসন্ত ঢুকেছে রে। হরিবল মানে কথা, হরিবল মাথায় তোল। গুলটে মামা, আরে কি হয়েছে কি তোমার? আবিরের দাম শুনে হরিবল ডাক ছাড়ছে। চিৎকার ঘটনা! আমার মাথায় একটা প্ল্যানিং এসেছে। আবির জোগাড় হয়ে যাবে রে। হ্যাঁ, দেখতে যা। আজ আমাদের নেড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরিবল। ছানুদা জিন্দাবাদ, ছানুদা জিন্দাবাদ। আমাদের ন্যাড়া পোড়ালোকে ছানুদা ছাড়া আবার কে? আমি তোদের নেড়ায় আগুন জ্বালিয়েছি। কাল 5 প্যাকেট গোলাপের গন্ধওয়ালা আবির কিন্তু আমার চাই গুলটে। কি বলছেন শ্বশুর? মানে ছানুদা, অলরেডি আবিরের অর্ডারিং করেই দিয়েছি। বিখ্যাত মা মনসা ছাপ আবির। মা গো মা, যা আগুন নিভি গেছে, নেড়া সন্তুষ্ট হয়নি গো। কেন? 4 পিস গোটা আলু দিয়েছি আমি। তোরা আলু খোঁজ, আমি যাচ্ছি। মনে থাকে যেন, কাল সকাল 7টার মধ্যে বুলটির বসন্ত উৎসব শুরু হয়ে যাবে। সবাইকে নেমন্তন্ন করা আছে। কিছু চিন্তা করবেন না, বলছি তো, আমি তো আছে নাকি। বুলটির জন্য একটা ন্যাড়া পোড়া আলু সেদ্ধ নিয়ে যাবেন না ছানুদা? ওর নামেই দিয়েছিলুম কিনা। কাল 5 প্যাকেট আবির আনলেই চলবে। আরে দিয়েছে রাজার পা, আনতে বলিছে নাল টুকটুকে সিঁদুর, ধরে এনেছে গেছো ইঁদুর। হরি বল। গুলু, আই গুলু। কে কে কে? কি মানে কথা বিমলা, তোমার আবার কি চাই? এমন ভাবে বলছে, শুনে মনে হয় যখন বেঁচে ছিলাম যা চেয়েছি তাই দিয়েছ। আদি খেতা, তোমার কি চাই? কাল দোল,
মনে আছে? মানে হ্যাঁ, মানে কথা মনে আছে বই কি, দোকান বন্ধ রাখতে হবে, মানে কথা অনেক টাকা লস হবে। খুব ভালো হবে। মরার পর নিজের বউ স্বর্গে গিয়ে দোল খেলবে কি করে, সেদিকে খেয়াল আছে তোমার? মানে কথা এইসব তুমি কি বলছো বিমলা? মরার আগেও তো তুমি কোনোদিন রং খেলোনি। কতবার তোমার মুখে রং মাখাতে চেষ্টা করেছি, মানে কথা মুখ বেঁকিয়ে সরিয়ে নিয়েছো। মাথায় আবির দিয়েছিলুম বলে আমার 14 পুরুষের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করেছিলে, মানে কথা সেই তুমি কিনা এখন স্বর্গে গিয়ে রং খেলবে বিমলা। মনে রং লেগেছে গো। স্বর্গে তো আর তোমার মতো এমন ঝোলা গুড় বিক্রি করা টেকো মাথার লোকজন থাকে না। ওখানে কত ইয়ে ব্যাপার। সব শুনে তোমার কাজ নেই। আমার জন্য 5 প্যাকেট গোলাপের গন্ধওয়ালা আবির কিনে রাখবে। কাল খুব ভোরবেলায় আমি নিয়ে যাব, কেমন? মানে কথা এসব তুমি কি বলছো বিমলা? আজকে এখন বললে কাল ভোরে তোমার আবির চাই, মানে কথা এ কি করে সম্ভব? মেঘাবিংশের কথা, রাত পোহালেই তো দোল। ভোরে চাইবো না তো কি সামনের রোববার চাইবো? যত সব ক্যালটাবু। ইয়ে না মানে একটা লোক একটা কাল সকালবেলা বসিনটা উৎসব হবে। স্বর্গে আমি আবির ছড়িয়ে ছড়িয়ে গান করব। লেগেছে আগুন আগুন আগুন, মনেতে ধরেছে ফিগুন ফিগুন ফিগুন। থাক 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 থাক, মানে কথা বুঝেছি। আর ওই গলায় আমাকে গান শোনাতে হবে না বিমলা। স্বর্গে যে তোমার গানে পাগল হয়েছে এখন তাকে শুনিও, মানে কথা। তুমি আমাকে আবির এনে দেবে কিনা বলো? মানে কথা যদি না এনেছি তবে আমি জনে জনে বলে বেড়াবো, ঝোলা গুড়ে তুমি গোবর জল মিশাও, তোমার বিজনিস আমি লাঠি তুলে দেব। আমাদের ওখান থেকে 4-5টা পেট্টি ভূত তোমার পিছনে লেলিয়ে দেব। ওরে 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 ওরে, মানে কথা না রে না, আমি আবির জোগাড় করছি, মানে কথা। ভোটটা তো হতে দাও, আমি নিজে হরির গোডাউনে চলে যাব, মানে কথা গোডাউন খুলিয়ে আবির নিয়ে আসবো। মনে থাকে জানো, 5 বস্তা আবির আমার শ্বশুর বাড়ির সামনে, কি যে বলি, ছানুদার বাড়ির সামনে রেখে আসবে, বুঝেছো? কি কাণ্ড, মানে কথা ওখানে কেন? এই এখন ফিরবো, এত দূর থেকে আবার আসবো। ওদিকটা আমার একটু শর্টকাট হয়, তুমি বুঝবে না। ঝোল এবং গলু, আমি তাহলে এখন যাই। অবশ্যই, মানে কথা তুমি যত থাকবে তত জ্বালা বাড়বে, মানে কথা যাও বিমলা। মনে থাকে জানো? দিনকে দিন, মানে কথা বিমলার অত্যাচার তো বেড়েই চলেছে। এবার কিছু একটা, মানে কথা বুদ্ধি বার করতেই হবে। আর ছাড়া যাবে না, মানে কথা 5 প্যাকেট আবির মগের মুলুক। দেখ 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 রে, দেখ পাচু, মা মনীষা খাটিয়ে আবির। বন্ধু সুখে দেখো উল্টে মামা। শিল তো বন্ধ, আগে ছানুদার কাছে নিয়ে চল। বাসন্তী উৎসব মনে হয় শুরু হয়ে গেল, বুঝলি? এবার গান শুনিয়ে বসন্ত উৎসবের উদ্বোধন করবেন আমার মেয়ে শ্রীমতী বুলটি মণ্ডল। ওই দেখো, নে বুলটি, শুরু কর, শুনিয়ে দে সবাইকে তোর গান। কি প্রথমে গান না, প্রথমে আবির দান। আবিরের প্যাকেটগুলি, মানে কথা চেনা চেনা লাগছে। হ্যাঁ, মানে কথা বিমলার প্যাকেটগুলি না তো? না না, আগে গান ধর, আবির মেখে সবাই চলে যাবে, তোর গান কেউ শুনবে না। ঠিক আছে, আমি গান ধরছি। সবাই গানের তালে তালে আবির মাখুন। মা রেডি থাকো আবিরের বাস্ক নিয়ে। বাস্কগুলো, মানে কথা একই কোম্পানির আবির আপনিও কিনেছেন নাকি? জানুবাবুও কিনেছে মনে হয়। লেগেছে ফাগুন। আবির ছড়াও বকুল। পাচু, বসিনটা উৎসব শুরু হয়ে গেছে রে। সবাই আবির মাখুন, গন্ধওয়ালা আবির এটা। আমি এনেছি আকাশে বাতাসে
এনেছি আমি এনেছি ওরে বাবা রে, আরে আবিরে লঙ্কার গুঁড়ো মেশানো রে। কি মানে কথা, এটা তার মানে বিমলার আবির গুলটে দিয়েছে এই আবির। তার মানে আবিরে লঙ্কার গুঁড়ো ঝোলা গোবিন্দ মিশিয়েছে। ওগো কে কোথায় আছো গো বাঁচাও গো এই ধর ধর ওটাকে, ওর গায়ে ওই আবির ঢাল। পাঁচু পালা মানে কথা, ওই তার মানে বিমলা সেজে আপনার জন্য আবির জোগাড় করতে গেছিল ছানু বাবু। ওটাকে ভূত করে দে। ও বাবা জ্বলে যাচ্ছে রে, ওই ঝোলা গোবিন্দ ঝুলিয়ে দিয়েছে রে ওরে বাবা। তুমিও তো ঝোলা গোবিন্দকে ঝুলাতে গিয়েছিলে। আমি পই পই করে বারণ করেছিলাম এসব করতে যেও না। আমি আর রং খেলবো না রে। তাহলে তুমি কি খেলবে গুলটে মামা? দোল